আমার নাম আরাফাত মুশফিক সিয়াম। আমি একজন স্টুডেন্ট। আমি আসছি পাবনার সুজানগর থেকে। আমার বয়স 26 বছর। হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ ক্লিনিক থেকে বিগ এফইউভি পদ্ধতিতে 4000 গ্রাফট আমার ইমপ্লান্ট করা হয়েছে। আমার সার্জারি থেকে শুরু করে এখন পর্যন্ত 5 মাস অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত ক্লিনিকের প্রতি আমি যথেষ্ট স্যাটিসফাইড। আমি ছোটখাটো যতটুকু সমস্যা ফেস করেছি, যে ট্রান্সপ্লান্টের পরে কিছুটা সুয়েলিং হয়েছিল, খুবই সামান্য, এখানকার ডাক্তাররা কল করে আমার খোঁজ খবর নিতেন, তো তাদের পরামর্শ ওয়াইজ আমি বরফ ইউজ করেছি, সেটা ঠিক হয়ে গেছে। বা আরও ছোটোখাটো কোনো প্রবলেম ফেস করলে আমি তাদেরকে ইনফর্ম করেছি এবং তারা ইনস্ট্যান্টলি ওটা সমাধান করে দিয়েছেন। এখানকার ডাক্তার বা অন্য যারা স্টাফ রয়েছেন তাদের ব্যবহারে আমি যথেষ্ট স্যাটিসফাইড। ওভারঅল এখানকার ক্লিনিকের সবাই যথেষ্ট ফ্রেন্ডলি আমার ধারণা। ক্লিনিকের এনভায়রনমেন্টটা যথেষ্ট চার্মিং আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এরকমটাই দেখেছি এবং আপনাদের কাছেও আশা করি এরকমই মনে হবে যদি আপনারা ভিজিট করেন। সম্পূর্ণ ফলাফল তো আমার এখনো আসেনি, মাত্র 5 মাস হয়েছে। তবে 5 মাস হিসেবে যতটুকু ফলাফল হওয়ার কথা তার থেকে কিছুটা বেশি হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। হেয়ার ট্রান্সপ্লান্টের আগের অবস্থা আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরের অবস্থা নিয়ে যদি বলতে যাই, তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা হয়েছে, কনফিডেন্সটা ফিরে এসেছে এবং আশেপাশের লোক যেটা আমাকে দেখলেই বলছে যে লুক চেঞ্জ হয়ে গেছে, এই কথাটা এখন বারবারই আমাকে শুনতে হয় বা শুনতে পাচ্ছি। আমার সার্জারির পরবর্তী প্রতি মাসে আমি একটা করে পিআরপি জিএফসি নিয়ে যাচ্ছি। আজকে আমি আমার 5ম পিআরপি জিএফসিটা অলরেডি কমপ্লিট করলাম। তো পিআরপির মধ্যে বেসিক্যালি 3 ধরনের পিআরপি থাকে, একটা হচ্ছে নর্মাল পিআরপি, একটা বায়োটিন পিআরপি এবং একটা হচ্ছে জিএফসি পিআরপি। তো জিএফসিটা অন্যগুলোর থেকে কম্পেয়ার করলে যথেষ্ট অ্যাডভান্সড এবং বেটার গ্রোথ দিতে সক্ষম, যার কারণে বেটার গ্রোথের জন্য আমি জিএফসি নিয়ে যাচ্ছি এবং আজকে অলরেডি 5ম জিএফসিটা আমি কমপ্লিট করে ফেলেছি। যারা চুলের সমস্যা ফেস করছেন বা বাল্ডনেসের সমস্যা ফেস করছেন, তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ ক্লিনিকটাতে এসে দেখবেন এবং ইনভেস্টিগেশন করে দেখতে পারেন যে অন্য কোন ক্লিনিকের কি অবস্থা, এই ক্লিনিকের কি অবস্থা, তাদের রিভিউগুলো দেখতে পারেন, অন্য ক্লিনিকের রিভিউগুলোও দেখবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, হেয়ার ট্রান্সপ্লান্ট করতে আপনি বাধ্য না যে এটা আপনার করতেই হবে, না করলে আপনি বাঁচবেনই না, এমন না। তবে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে আপনার কনফিডেন্সটা ব্যাক করবে, আপনার লুকটা সুন্দর হবে। তবে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে অবশ্যই ভালো জায়গায় করবেন, নইলে পরে পস্তানোর সম্ভাবনা থাকে। তো আমি হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ ক্লিনিকটা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি এবং এখন পর্যন্ত বেশ সন্তুষ্ট। আমার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা ইনভেস্টিগেশন করে তারপরে সিদ্ধান্ত নেবেন। যারা হেয়ারের প্রবলেম, আইব্রো কিংবা বেয়ার্ডের প্রবলেমে ভুগছেন, তারা হেয়ার ফ্রি হেয়ার গ্রো বাংলাদেশ ক্লিনিকটাতে এসে ডক্টরদের সাথে কনসালটেশন করে দেখতে পারেন। এখানে ইন্টারন্যাশনাল মানের সার্ভিস আপনারা পাবেন আমি আশা করি। এবং অন্য কোনো ক্লিনিকে ভিজিট করে দেখবেন, এই ক্লিনিকটাতেও ভিজিট করে দেখবেন, আশা করি আপনারা পার্থক্য বুঝতে পারবেন। ধন্যবাদ হেয়ার ফ্রি হেয়ার গ্রো আমাকে এত সুন্দর একটা লুক এনে দেওয়ার জন্য।